আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? কথায় আছে যে ব্যক্তি দেশকে ভালোবাসে না সে নিজেকে ভালোবাসতেই জানে না। নিজেকে দেশপ্রেমিক ভাবলেই হবে না, দেশপ্রেমিক হিসেবে নিজেকে কাজ করতে হবে। আপনি দেশপ্রেম আচ্ছা, সকলের ভেতর কম বেশি সবাই দেশপ্রেম আছে, কিন্তু কেউ সেই দেশপ্রেমটাকে কাজে লাগায়, কেউ মনের মধ্যেই ধারণ করে কিন্তু বাস্তবে কাজে লাগায় না। আসলে দেশকে ভালোবাসার অর্থ নিজের দায়িত্ব এবং কর্তব্য নিয়ে সে দেশটাকে ভালোবাসতে হবে। যে দেশটা আপনার আমার সবারই, আমরাই পারি এই দেশটাকে চেঞ্জ করতে। যে নিজের দেশকে ভালোবাসে না সে নিজেকে ভালোবাসতে পারে না, সম্মান করতে জানে না সে ব্যক্তি নিজেকে ভালোবাসতে পারে না। ভালোবাসা হাজার রকম হতে পারে। দেশকে ভালোবাসা শুধু কথাই নয়, প্রকৃত ভালোবাসা হলো দেশের জন্য নীরবে কাজ করে যাওয়া, নিজের কর্তব্যটাকে, নিজের দায়িত্বটাকে সুন্দর মতো পালন করা, সব সময় বৃহৎ আকারে মানে পুরা জনগণের জন্য কিছু মঙ্গল কামনা করা। দেশের জন্য ভালোবাসাটা কোনো কাপড়ে মোড়ানো আবেগ নয়, বরং নিজে নিঃস্বার্থে নিঃস্বার্থে দেশের জন্য কিছু করে যাও। আসুন সবাই শত্রুতা ভুলে সবাই ঐক্যবদ্ধ হয়ে নিজের দেশের জন্য একসঙ্গে কাজ করি, দেশটাকে উন্নত করি। তাহলে আমাদের দেশের ভালোবাসাটা সার্থক হবে। শুধু মুখে দেশের ভালোবাসা, মুখে দেশপ্রেমের বুলি আওড়ালেই চলবে না, দেশের জন্য কিছু করতে হবে। সুতরাং আসুন আমরা সবাই মিলে একসঙ্গে নিজের কাজ দিয়ে দেশকে উন্নত করার জন্য চেষ্টা চালিয়ে যাই। এটাই প্রকৃত দেশপ্রেমিকের পরিচয়। একজন দেশপ্রেমিক শুধু যুদ্ধের মাঠেই থাকে না, সে নিজের কাজের মাধ্যমে দেশটাকে উন্নত করার চেষ্টায় সবসময় ব্যস্ত থাকে। সবসময় মনে করে আমি যে নিজের কাজটা করতেছি এটা আমার দেশের মঙ্গলের জন্য, আমার জনগণের মঙ্গলের জন্য, আমার দেশবাসীর মঙ্গলের জন্য। এটাই প্রতিটা নাগরিকের কর্তব্য হওয়া উচিত এবং প্রতিটা নাগরিক এই চিন্তা করে নিজের কাজটুকু করা উচিত। শেষে বলবো, 16ই ডিসেম্বর দেশপ্রেম দেখিয়ে কোনো লাভ নেই। আপনার দেশপ্রেমটা হলো আপনার কাজে প্রমাণিত করতে হবে। আপনি একজন যোগ্য নেতাকে ফোন দেন, আপনি একজন ভালো মানসিকতার লোক হন, আপনি সমাজের উন্নয়নে কাজ করেন, আপনার আশেপাশে যারা আছে তাদের খোঁজখবর রাখেন, এবং সর্বশেষ আপনার কোনো কাজ বা কর্মে যেন এই দেশের ক্ষতি না হয় সে দিকটা আপনাকে লক্ষ্য রাখতে হবে। তো আশা করি আমি যা বলতে চেয়েছি আপনারা বুঝতে পেরেছেন। তো সবাই ভালো থাকবেন, দোয়া করি এই দেশটা যেন সকল বাধা বিপত্তি কাটিয়ে দেশ উন্নয়নের দিকে চলে যায়, এটাই আমাদের কাম্য। তো বাংলাদেশ জিন্দাবাদ, খোদা হাফেজ।